বিলাবো বাজারের দই চিড়ে মিষ্টি খাবার দোকান। দই চিড়ের দোকান খুঁজে পেতে ভেতরে গিয়ে বসলাম। সাধারণ একটি টুল টেবিল। অর্ডার করতেই একটি স্টিলের থালা এলো সামনে। পানির জগ থেকে গ্লাসে পানি নিয়ে সে থালায় হাত ধুয়ে নিলাম, সেই সাথে থালাও কিছুটা। তার পানি ফেলে দিয়ে ঘোষের দোকানের কর্মচারী হাত দিয়ে এক মুঠো চিড়ে এনে প্লেটে রাখলো সামনে রাখা চিড়ের বস্তা থেকে। এবার সে চিড়ে পানি ঢেলে হাত দিয়ে খানিক কচলে নিতেই দোকান কর্মচারী সেটি নিয়ে তার পানি ছেঁকে দিল, সেই সাথে তাতে ঢেলে দিল 1 কাপ দই। জানতে চাইল সে এবার চিনি, কলা নাকি মিষ্টি নেব সাথে। আমি এবং আমার সঙ্গী মিষ্টি পছন্দ করলাম। সেটি আসতেই দই চিড়েতে মিষ্টি মেখে তার সদ্ব্যবহার হতে দেরি হয়নি। দোকানের অন্যদের মতোই হাপুস হুপুস করে খেতে শুরু করলাম সেটি। আমার টেবিলে এক লোক খাচ্ছিলেন আগে থেকেই, বাড়ি তার নীলক্ষিয়া। বেলাবো বাজারের সাপ্তাহিক শুক্রবারের হাটে রসুন বেচতে এসেছিলেন তিনি। বেচা বিক্রি শেষে কম খরচে পেট পুরে দই চিড়ে মিষ্টি খেতে এসেছিলেন তিনি। খাওয়া শেষ হতেই দাম চুকিয়ে তৃপ্তির ঢেকুর তুলতে তুলতে বাড়ির পথ ধরলেন লোকটি। নরসিংদী জেলার বেলাবো বাজার, সেখানে নিতান্তই ছোট একটি দই মিষ্টি চিড়ের দোকান। এমন ছোট দোকান যে বসে আয়েশ করে খাবার মতো সুযোগ পর্যন্ত পাওয়া যায় না সেখানে। দোকানি ঘোষ জানালেন 3 পুরুষের দোকান তাদের। একই স্থানে একই ব্যবসা তাদের প্রায় 60 বছর ধরে। বাজারে ঘোষের দোকান বলতে সবাই চেনেন এই দোকানটিকেই। বেলাবো বাজারে মিষ্টির দোকান আরও কয়েকটি আছে, কিন্তু দই চিড়ে মিষ্টি খাবারের দোকান একমাত্র এটি। ছোট্ট গলির ভেতর দোকান। বেলাবো বাজারের এই দোকানের দই চিড়ে মিষ্টির এই খাবারটি খুবই জনপ্রিয়। সব সময় উপচে পড়া ভিড় থাকে সেখানে। প্রতিদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত এটি খোলা থাকে এবং দই চিড়ে মিষ্টি বিক্রি হয় তাতে। বেলাবো বাজারে অনেক দিন পর হারিয়ে যাওয়া ঐতিহ্যের তাল মিছরি, চিনির মিছরি, লাল বাতাসা, সাদা বাতাসার দেখা মিলল এক দোকানে। বিশেষত চিনির মিছরি আমাকে চমকে দিয়েছে রীতিমতো। এটি একটি দুষ্প্রাপ্য সামগ্রী এখন। বেলাবো বাজারে সেটি দেখে ভালো লাগলো। বেলাবো বাজারের শুটকির হাটে নানা রকম শুটকিতে পরিপূর্ণ। নানা আকৃতি প্রকৃতি ও স্বাদের প্রচুর শুটকি সেখানে দেখে বোঝা গেল শুটকির সমজদার অনেক এখানে।